নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে আসলাম। অবশেষে বঙ্গের সাগরে পরপর সিস্টেম। গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এবারে এই শীতের মধ্যেই বঙ্গোপসাগর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা ব্যাপক হারে বাড়বে। যার প্রভাব আমরা আজ দেখতে পাচ্ছি, সেই মতনই বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। কোথাও বৃষ্টির আমরা মিলিমিটার দেখতে পাচ্ছি আজকে লেটেস্ট আপডেট অনুযায়ী 8, 9, 10, কোথাও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারিও। অর্থাৎ সব মিলে বলতে গেলে এই ঘূর্ণাবর্ত আগের থেকে কিছুটা শক্তি বাড়িয়েছে। তবে এর যে আছড়ে পড়ার স্থল সেটা কিন্তু এখনও আমরা কোনোভাবে শিওর নই। এখন বর্তমানে এক দেখাচ্ছে, তবে পরবর্তীকালে এটা চেঞ্জ হতে পারে। তবে পরবর্তীকালে এটা ঘূর্ণিঝড় হবে কি না সেটা নিয়েও একটা সংশয় রয়েছে, বা ঘূর্ণিঝড় না হতে পারে কি না সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। তো সম্পূর্ণ এই আপডেটটাতে আমরা আপনাদের কাছে তুলে ধরবো যে এই ঘূর্ণাবর্ত কবে, কখন, কোথায় গিয়ে কতটা বৃষ্টি দিতে পারে। একই সঙ্গে আমাদের বাংলার ওপরে কিন্তু এবারে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। কোন কোন জেলায় কবে কবে কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা এই ভিডিওটিকে পুরোটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথমে আমরা চলে আসবো, শুরু থেকে দেখা শুরু করব। আমরা এই মুহূর্তে যদি আবহাওয়ার পরিস্থিতি দেখি, তবে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা কোনো সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গেও শুধু দার্জিলিং এবং ধোত্রি, শ্রীখোলা, সোরেং এই সমস্ত সাইডটা বাদ দিয়ে এবং সিকিম বাদ দিয়ে বাদবাকি জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে। শুধু দার্জিলিং সাইড একটু আধটু বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। এদিকে লাভার পূর্বভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীখোলা, ধোত্রি, সোরেং এদিকে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে অসম দিকটাতে নংসোয়েন এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ এই মুহূর্তে পরিষ্কারই আবহাওয়া রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু করে এগোই, আমরা ঘূর্ণাবর্তের পরিস্থিতি দেখা শুরু করি। 25 তারিখের রাত্রেবেলা যদি দেখি, তো রাত্রেবেলা দেখুন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 26 তারিখে যদি দেখি, 26 তারিখে দেখুন এখানে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি আসছে। এখান থেকে একটু এগিয়ে যাব, 27 তারিখ শনিবারে যাব। 27 তারিখে এখানে পোর্ট ব্লেয়ার দিকটাতে আমরা একটু দেখতে পাচ্ছি হালকা করে ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 27 থেকে 28 তারিখে যদি যাই, অর্থাৎ রোববারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, স্পষ্টভাবে রয়েছে। এরপরে মালাক্কা দ্বীপটাতেও রয়েছে অনেকটা। বান্দাসের সামনে থেকেও আমরা 14 মিলিমিটার, প্রায় 14.7, হয়তো 15 মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখুন সেই সময়ও কিন্তু একটা ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হচ্ছে 28 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব ভাগ থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে। তারপর একটু এগোতে এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা আস্তে আস্তে করে প্রভাব পশ্চিম দিক বরাবর যাচ্ছে। যেতে দেখুন আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে, বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাচ্ছে, কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই করে আস্তে আস্তে এটা পশ্চিম দিক বাঁক নিতে নিতে সবার প্রথমে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। শ্রীলঙ্কার থেকে আমাদের ভারতের উপকূলে যাচ্ছে। ভারতের উপকূলে 30 তারিখে তাঞ্জারবি, নাগাত্তিয়াম, পাদুচেরি, তন্দি, তিরুনেলভেলি এই দিকগুলোতে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম তৈরি হবে। তারপর একটু এগোতে 31-এ যাই, বুধবার গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখতে পাচ্ছেন একটু করে। নাগাপাত্তিয়াম দিকটাতে একটু বাড়ছে, তামিলনাড়ু এই সমস্ত সাইডগুলোতে, কর্ণাটক দিকগুলোতে। এদিকে আবার আমরা কোয়েম্বাটোর, তারপর হচ্ছে কমলি, কোচি এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি, কোথাও একটুখানি বেশি বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। বেঙ্গালুরু সাইডগুলোতেও বৃষ্টি রয়েছে। কিন্তু আমাদের বাংলার দিকে তেমন সে সময় কোনো বৃষ্টি পৌঁছাচ্ছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আছে, সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। পরিবর্তন হয়েছে অনেকটা। এদিকে 1 তারিখে যদি দেখি, 1 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে এইটা গেলে প্রথম নিম্নচাপ, প্রথম ঘূর্ণাবর্ত। এরপরে 2 তারিখ নাগাদ গিয়ে আরও একটি ঘূর্ণি কিন্তু আমরা দেখতে পাবো রয়েছে। 4 তারিখ যদি যাই রোববারে তেমন কোনো প্রবলেম। 5 তারিখের পর থেকে একটা ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত সাইডগুলোতে আমরা কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সবার প্রথমে 5 তারিখ নাগাদ নতুন নিম্নচাপ যেহেতু তৈরি হচ্ছে। তারপর একটু এগিয়ে যাব 6 তারিখ নাগাদ যদি আমরা দেখি, 6 তারিখ নাগাদে দেখুন এই যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটা দ্বিতীয় ঘূর্ণাবর্ত, পরপর দুটো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।
এরপর 6 তারিখের থেকে 7 তারিখ বুধবারের দিকে যদি যাই, এটা আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর বাঁক নিয়ে আরও শক্তি বাড়াচ্ছে। এবং 7 তারিখের পর আমরা যদি 8 তারিখে যাই হচ্ছে বৃহস্পতিবারে গিয়ে যে বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাবো সেটা কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি তাঞ্জাবির, পাদুচেরি, চেন্নাই, এদিকে নাল্লোর সাইডগুলোতে হবে, তিরুপতি, ভেলোর, সালেম, তুরুচু, মাদুরুই, তিরুনেলভেলি হয়ে এদিকে শ্রীলঙ্কার দিকটাতে, কামেলি দিকটাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত সাইডগুলোতে রয়েছে। আপাতত এর প্রভাব আমাদের বাংলার দিকে যাচ্ছে না, তবে 100% শিওরিটি বলবো না যে যাবে না, পরবর্তীকালে আবহাওয়া পরিবর্তন হলে যেতেও পারে। তার জন্য আপনাদের একটাই কর্তব্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 8 তারিখের পর আমরা যদি যেতে থাকি, 8 তারিখে রাত্রেবেলা যদি যাই, তো রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা অনেকটাই হচ্ছে। এবারে আমরা যদি এখান থেকে বায়ুর ঝাপটা মোড়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কতটা বায়ুর ঝাপটা বইতে পারে, কতটা দমকা ঝড়ো হাওয়া বাতাস বইতে পারে। দেখুন বায়ুর ঝাপটা মোট বলছে অনেকটা পরিমাণে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে, সমুদ্র উত্তাল থাকতে পারে। পোর্ট ব্লেয়ার এই দিকগুলোতে, মালাক্কা দ্বীপগুলো থেকে চেন্নাই, পাদুচেরি এই সমস্ত সাইডগুলোতে অনেকটাই পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইবে, প্রায় 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায়, 45-48 কিলোমিটার প্রতি ঘন্টায়, 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আবার এইদিকে তো দক্ষিণ চীন সাগর থেকে ব্যাপক হারে দমকা ঝড়ো হাওয়া আসছে, জলীয় বাষ্প আসছে, যেখানে আমরা 106 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। সমস্ত তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এই সম্বন্ধে। এরপরে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে এবার আমরা পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশনটা দেখে নেবো। এর ফলে আমাদের বাংলায় কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার জন্য আমরা যদি এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আছে কি না। বর্তমানে আজকে এই মুহূর্তে কিন্তু কোনো ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি যে নেই। আস্তে আস্তে করে এগোতে 26 তারিখ যদি দেখি, 26 তারিখে একটু ঝঞ্ঝা আসছে, তবে সেটার ফলে তুষারপাত ভারতের উত্তর ভারতে হতে পারে, দক্ষিণ দিকে কিছু নেই, পূর্ব দিকেও আমরা কিছু দেখতে পাচ্ছি না তেমন একটা প্রভাব। তারপরে আমরা যদি এগিয়ে যাই 27 তারিখের নাগাদ যদি যাই, তো 27 তারিখেও আমাদের উত্তরবঙ্গে আপাতত তেমন নেই, কিন্তু উত্তর ভারত থেকে একটা ফের পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার প্রভাবে অনেকটাই পরিমাণে তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এই সমস্ত সাইডগুলোতে হবে। 29 তারিখে যদি আমরা যাই, তো সোমবার 29 তারিখের মধ্যে গেলেও আমরা তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, অর্থাৎ তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না যে আছে কি না নেই। আর তবে সিকিম সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 29 তারিখে যদি আমরা যাই, তো এই দিকগুলোতে প্রভাব পড়তে পারে। কিন্তু আমরা যদি 30 তারিখের কন্ডিশনটা দেখি, তো 30 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঝঞ্ঝার প্রভাব আসছে। এই যে প্রভাবটা, এর ফলে আমাদের বাংলার ওপরে খুব একটা যে বৃষ্টি দেবে এমনটি নয়। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং সাইডে একটু হালকা হালকা বৃষ্টি দেবে, কিন্তু সবথেকে শক্তিশালী প্রভাব দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের দিকটাতে চলে যাবে, যার ফলে এই অরুণাচল প্রদেশে, এখানে ডিব্রুগড়, অসমের এই সমস্ত সাইডগুলোতে নিয়ে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা অনেকটা থাকছে। গুয়াহাটি, অসমের ওপরে ব্যাপক প্রভাব থাকছে, অনেকটা তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 31 তারিখ নাগাদ। তারপরে আমরা 31 তারিখে কার্শিয়ং, মিরিক, ছতাকপুর, ধোত্রি, শ্রীকোলা, নামচি, লাভা, গৌরবাতাং এই সমস্ত সাইডগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো। আর এদিকে হোজাই হয়ে এখানে তেজপুর, গুয়াহাটি এদিকেও তো অনেকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আমরা একটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে যেতে 31 তারিখে বিকেল 5টার সময় কার্শিয়ংয়ে বৃষ্টি বাড়বে, দার্জিলিংয়ে বৃষ্টি বাড়বে, গৌরবাতান, লাভা, ধোত্রি এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে পারে, আমরা সেটা দেখতে পাচ্ছি 31 তারিখ নাগাদ। তারপর আমরা 1 তারিখ যদি যাই, 1 তারিখ নাগাদ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং সাইডগুলোতে। সিকিম সাইডে তুষারপাতের আপাতত সম্ভাবনা রয়েছে, অনেকটা টেম্পারেচার নামতে পারে, 12 ডিগ্রি সমস্ত সাইডে হতে পারে এবং কোথাও কোথাও -8 এবং 1 ডিগ্রিতেও আসতে পারে। আর এদিকে শিলিগুড়ি দিকটাতে আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকবে, তবে কার্শিয়ং দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ নাগাদ। 2 তারিখে যদি আমরা কন্ডিশনটা দেখি, তো 2 তারিখের মধ্যে ওই হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দিকে, আশেপাশে কোথাও হালকা হালকা কয়েক ফোঁটা দেখা যেতে পারে। কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, শ্রীকোলা এদিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারের হাসিমারা, তারপরে হচ্ছে বক্সতুয়ার এই দিকগুলিতে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে। বাদবাকি ভুটান এবং নেপালের দিকে কিছুটা তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখ নাগাদ। এবং 3 তারিখ নাগাদ তো শিলিগুড়িতে বৃষ্টি বাড়বে। দেখুন শিলিগুড়ি, কার্শিয়ং এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে, নাগারকাটা দিকগুলোতে, গৌরবাতান, কালিম্পং, দার্জিলিং, ধোত্রি, শ্রীকোলা, সোরেং, নামচিস এই সমস্ত সাইডগুলোতে, গ্যাংটক দিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার উত্তরভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখ নাগাদ যদি আমরা যাই, তো 4 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে। তবে পঞ্চগড় দিকগুলোতে অর্থাৎ বাংলাদেশে অবধি কিন্তু বৃষ্টি পৌঁছে যেতে পারে। শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাদবাকি দার্জিলিং, কার্শিয়ংয়ে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে 4 তারিখ নাগাদ। আর দক্ষিণবঙ্গে আপাতত আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 4 তারিখ, 5 তারিখে কোনো প্রভাব নেই, 6 তারিখও আমরা দেখতে পাচ্ছি নেই, 7 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে নেই,
এবং 8 তারিখে তো আবহাওয়া পরিষ্কারই থাকছে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান আবহাওয়ার। তো যাই হোক, এত অবধি রাখলাম। বিকেলের আরও আপডেট নিয়ে আসবো, যেখানে আরও পরিবর্তন ঘটবে সেগুলো তুলে ধরবো। তারই সঙ্গে আগামীকালের তাপমাত্রা কেমন থাকবে, কতটা ঠান্ডা পড়বে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।